উঠো, তোমার ভাই মনে আসছে। সকাল হয়েছে না? ভাই মনে হয় নাস্তা করবো, একটু নাস্তা বানা দাও না। যাও না, যাও না, শুয়ে আছো কেন? যাও। আমি পারবো না, তুমি যাও। ভিতরে বসে খোঁজ গল্প না করে বাইরে বের হয়ে আসো। হ্যাঁ, বড় ভাই খিদে লাগছে, বুঝো না কেন? নাস্তা করবে। বলছি না তুমি যাও। আমি যাবো মানে? গেলে যাও, না গেলে না যাও। ভাইয়া আসছি। অসহ্য, কেন যে তোমাকে আমি বিয়ে করলাম। সকাল সকাল খোঁজ গল্প না করে একটু আসো। কি করো? ভাইজান শুভ সকাল। শুভ সকাল আর হলো কই? সকাল সকাল যা শুরু করেছো না, এটা অবশ্য তোমাদের নিত্যদিনের একটা কাজ। ডেকেছেন কেন সেটা বলেন। যেহেতু তুমি আমার ভাই, সেজন্য তোমাকে একটা দাওয়াত দিতে আসলাম। দাওয়াত? যদিও আমি জানি তুমি আমার দাওয়াত প্রত্যাখ্যান করবে, তারপরেও আমার একটা কর্তব্য আছে। আমি তোমার আপন ভাই। অবশ্য আমি আবার মেয়ের বাবাকে বলেছি, আমার আপনজন এই দেশে থাকে না। তার মানে বিয়েটা আপনি করছেন ওই বিবাহিত রমণীটাকে? হ্যাঁ হ্যাঁ, ওই মলিকে করছি। শোনো, আমি তোমাদের দাওয়াত দিতে আসলাম। ইচ্ছে হলে তোমরা আমার বরযাত্রী হতে পারো, না হলে নাই। আমি আসি। আমি বলেছিলাম না তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি এই বিয়েটা ঠেকাতে পারবে না। ঠিক তাই হলো। তুমি একটা অকর্মা, কোনো কাজের মানুষই না। আর তোমার ভাইকে দেখলে কি হয়? এই যে বুড়া ভাইটাকে দেখলে তোমার কি দুইটা পা কাঁপে? আর তোমার সমস্যাটাকে আমি বুঝলাম না। আমি দরকার পড়লে আমার ভাইয়ের বিয়েতে যাবো, বরযাত্রী হিসেবে যাবো, বরযাত্রী হিসেবে গিয়ে ওখানে খাবো, পোলাও করবো, সব খাবো, এবং আমি সারাক্ষণ আনন্দ করবো, আবার আমি সেলফি তুলবো, আমি সব কিছু করবো, এবং বিয়ে শেষে ভাই ভাবিদেরকে বাসে এনে ফুলসজ্জা করে সেজে সাজিয়ে তারপর আমি বসে থাকবো। তোমার সমস্যাটা কোথায়? আমার সমস্যা নাই, সমস্যা তো তোমাদের। তোমাদের সমস্যার জন্য তো আমি চিন্তা করতেছি। না, এটা আমার দায়িত্ব। আমার বড় ভাই বিয়েতে যাওয়া, সবকিছু করে, এটা আমার দায়িত্ব। লজ্জা লাগতেছে না? এই বুড়া একটা লোক বিয়ে করতেছে, তাও একটা বিবাহিত মেয়েকে যার বাচ্চা আছে। আরেকবার বিয়ে হয়েছিল। তোমার সমস্যাটা কি? আমি সবকিছু করবো। সমস্যা